দেশে একটা সংবিধান আছে, দেশের একটা আইন আছে, দেশে কোর্ট আছে, কাছারি আছে, একটা সরকার আছে। কোনো অপরাধী যদি অপরাধ করে তাদের শাস্তি দেওয়ার একটা প্রসেস আছে। কারোই নিজের হাতে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নাই। আপনি কেউ অপরাধ করলে আপনি সরকারের কাছে আবেদন জানাইতে পারেন যে এই লোক অপরাধ করছে, এই লোকের শাস্তি দেন, আমরা শাস্তি দাবি করতেছি। তারপরে সরকার দেখবে তারা পুলিশ দিয়ে তদন্ত করাবে, আর্মি দিয়ে তদন্ত করাবে, না কি দিয়ে তদন্ত করাবে সেটা সরকারের বিষয়, এবং সরকার সেই তদন্তটা করবে। কিন্তু আপনার কোনো অধিকার নেই যে আপনি একজন মানুষকে সে অপরাধী কি না, তার সাজা কত দূর, সে কতটা অপরাধ করছে, এইগুলো বিচার বিশ্লেষণ না করে আপনি গিয়ে তাকে পিটায়ে মেরে ফেলবেন। এটা কোনোভাবেই আপনার সংবিধান এই অধিকার দেয় নাই। এরপরে যে অপরাধ করছে সে কতটুকু অপরাধ করছে, কেন অপরাধ করছে, সে কোন সিচুয়েশনে অপরাধ করছে, এইগুলো তার বলার অধিকার আছে, এবং সরকারেরও তার কথা শোনার সম্পূর্ণ উচিত আমি মনে করি। একটা ছেলে 15-16 বছর বয়স, সে এখনও নাবালক, সে এখনও অ্যাডাল্ট হয় নাই, সে একটা অপরাধ করতেই পারে। দেশের আইন আদালত তার বিচার করবে। দেশের প্রচলিত যে নিয়ম, যে আইন আছে, সেই আইনের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে তার বিচার হবে, তার কথা শোনা হবে, সে কতটা অপরাধী। কিন্তু আপনারা তাকে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে তাকে মেরে ফেললেন পিটাইয়া। এটা আপনাদের কে দিল? এই সাংবিধানিক অধিকার কোথায় আছে সংবিধানের, সেইটা আপনাদের দেখাইতে হবে। আপনারা প্রশাসনের কাছে গেছেন, পুলিশের কাছে গেছেন, সেখানে সেনাবাহিনী ছিল, তারা কি বিচার করে, তারা কিভাবে তার শাস্তি দেয়, আপনারা 2 দিন অপেক্ষা করতেন। তাদের সাজা আপনাদের পছন্দ না হলে তারপর আপনারা একটা কঠিন পদক্ষেপ নিতেন। কিন্তু আপনারা শুরুতেই তাদের কাছ থেকে সিনাই নিয়ে পদক্ষেপ নিছেন। এতে মনে হয় আপনারা ওর থেকেও বেশি অপরাধী, ওর থেকেও গুরুতর অপরাধী। দেখেন, অনেক সময় একটা আসামির ফাঁসি দেয় আদালত, তারপরও তার অধিকার আছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার, এবং অনেকে প্রাণ ভিক্ষা পায়ও। আবার একজন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে তার শেষ ইচ্ছা কি এইটা জানতে চাওয়া হয়। কেন হয়? কারণ সেও একজন মানুষ, সে অপরাধ মানুষ একটা সিচুয়েশনে করে ফেলায়, একটা ভুলবশত করে ফেলায়। জন্মগতভাবে কেউ অপরাধী হয়ে বা অপরাধ মাথায় নিয়ে জন্মগ্রহণ করে না, এটা বুঝতে হবে। তাই আমি খুলনার ঘটনার তীব্র প্রতিবাদ করি। খুলনার ঘটনাটা একদম খারাপ হয়েছে। ওই ছেলের বিচার পাওয়ার অধিকার ছিল। ওই ছেলে যদি কোনো অপরাধ করে অবশ্যই আদালত ছিল, আদালতে তার বিচার হতো। কিন্তু এইভাবে জনগণ তাকে রাস্তায় ফেলে পিটায় মারছে পুলিশের সামনে দিয়ে। এখানে পুলিশ, সেনাবাহিনী কেউই দায়িত্ব এড়াইতে পারে না, সবারই এখানে পুরো ব্যর্থতা আছে। যেহেতু দেশে একটা রানিং সরকার চলতেছে ডক্টর ইউনূস স্যারের, তো সেই সরকারের উপর মানুষের আস্থা রাখা উচিত ছিল, এবং এইভাবে তাকে মারা ঠিক হয় নাই। তো আমি স্যারের কাছে অনুরোধ করবো, স্যার আপনি এর সুষ্ঠু তদন্ত করবেন। যারা নিজের হাতে অপরাধ বা এই ধরনের আইন অমান্য করছে, নিজের হাতে একজন শাস্তি দেওয়ার মতো জঘন্য কাজ করছে, এদেরকে কঠিন বিচার করবেন। ধন্যবাদ।